রহিম আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দীর্ঘ জুলাইয়ের গণহত্যার সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখনও যারা অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় দর্শক, আজকে আমাদের কেন এই প্রয়াত শাসকের দোষদের ক্ষমা করা উচিত নয়, আমি আপনাদেরকে বলি। এই প্রয়াত শাসকরা আমাদেরকে ধ্বংস করে দিয়ে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে, আমাদের পর জুলুম নির্যাতন করে ক্ষান্ত হন নাই। দীর্ঘ 1 মাস ক্ষান্ত হন নাই, তারা গণহত্যাও চালিয়েছেন। কাজেই আমরা এই প্রয়াত শাসক দোষরদেরকে কখনোই মাফ করতে পারবো না। মাফ করলে আমরা আমাদের রক্তের সাথে, আমরা আমাদের আত্মহতির সাথে, আমরা আমাদের পা হারানো চোখ হারানো ভাইদের সাথে, এই দেশের সাথে আমরা বেঈমানি করব, প্রতারণা করব, এই দেশ প্রেমের সাথে আমরা প্রতারণা করব। কাজে উচিত আমরা সেই সকল আমাদের কাছে, আমাদের এই দেশের সকল মানুষের কাছে, যাদের কাছে যেইটুকু আলামত রয়েছে, যেইটুকু তথ্য রয়েছে, আমরা সেই সকল তথ্যের ভিত্তি করে আমরা যাতে এই প্রয়াত শাসক এবং তাদের দোষরদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশটাকে একটি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারি, আমাদের স্বপ্নের বাংলাদেশ করতে পারি। কারণ এই প্রয়াত শাসক এবং তার দোসররা শুধু এই জুলাইয়ের গণহত্যা নয়, 16 বছর পর্যন্ত সাধারণ মানুষকে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্নভাবে শোষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। এবং তারা শুধু এগুলো করে ক্ষান্ত হয় নাই, তারা আমাদের দেশকে অর্থনৈতিকভাবে একেবারে ধ্বংস করে দিয়েছে। তারা আমাদের দেশের যে অর্থ, আমাদের দেশের যে সম্পদ, তারা বিভিন্ন উন্নয়ন নামক প্রকল্পের মাধ্যমে সেগুলো তারা লুট করে তারা বিদেশে পালিয়ে নিয়ে গেছে। কাজেই আমরা আজকে এই দেশের জন্য, এই দেশপ্রেমের জন্য আমরা আজকে প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ। এই সকল জুলুমকারীদেরকে অবশ্যই আমাদের যেটুকু প্রমাণ আছে, আলামত আছে, এবং আলামত সংগ্রহের জন্য এই বিপ্লবী সরকারকে চাপ দিতে হবে যে কোনো উপায়ে, একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, যাতে আমরা সকল এই প্রয়াত শাসক এবং তাদের দোসরদের আলামত সংগ্রহ করে আমরা তাদেরকে বিচারের আওতায় আনি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি। তারা শুধু এই গণহত্যায় চালায়নি, তারা দীর্ঘ 16 বছর ধরে মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। কাজেই এইগুলোর ভিত্তিতে আমরা আজকে এই দেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। যেমনি এদের বিচার করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তেমনি আমরা আরও প্রতিজ্ঞাবদ্ধ, যেমনি আমরা এই প্রয়াত শাসক এবং তার দোষরদেরকে বিচারের জন্য আমরা দেশের সকল মানুষ সহ বিপ্লবী সরকার যেমন প্রতিজ্ঞাবদ্ধ, তেমনি আমরা আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে আমরা নিজেরাই নৈতিকভাবে সংস্কার হয়ে, এবং আমরা আমাদের প্রতিনিধিকে নৈতিক প্রতিনিধি খোঁজার মাধ্যমে নৈতিক প্রতিনিধি বাছাই করে তাকে আমরা আমাদের দেশের দায়িত্ব দেব, এবং এই দেশকে সামনের দিনে এগিয়ে নেওয়ার জন্য সেই নৈতিক প্রতিনিধিদেরকে আমরা সাহায্য করব। প্রয়োজনে আমরা তাদেরকে জবাবদিহির আওতায় এনে আমরা আমাদের দেশের যে দেশপ্রেম সেটাকে তৈরি করব।